অন্যের স্ত্রীকে নিয়ে একই সাথে বসবাস করা, বিবাহ করা, এটা বারবার নাসিরের বিরুদ্ধে বলা হচ্ছে এবং বারবার বলা হচ্ছে দণ্ডবিধির 497 এবং 498 ধারার অভিযোগ হচ্ছে নাসিরের বিরুদ্ধে। এবং সবাই বলছেন যে তারা যে খালাস পাইছে এটা ঠিক হয়নি। এটা ইভেন যিনি হচ্ছেন বাদীপক্ষের রাকিব অর্থাৎ তামিমার সাবেক হাজব্যান্ড, তিনি বলছেন যে টাকা যার বিচার তার। এটা আসলে তিনি বলতে পারেন না। এটা বলা মানে হচ্ছে আদালতের প্রতি প্রশ্ন ছুড়ে দেওয়া যে আদালত কি তাহলে দুর্নীতিগ্রস্ত, আদালত কি তাহলে নাসির তামিমার কাছ থেকে টাকা খেয়েছে, আদালত কি তাহলে পক্ষপাতিত্ব করেছে, এরকম নানা প্রশ্ন চলে আসে। আমি সেখানে যাব না। আপনারা দেখেছেন যে ক্রিকেটার নাসির তামিমা তাদের বিরুদ্ধে যে মামলা হয়েছে সেখান থেকে খালাস পেয়েছেন। আমি তাদের বিরুদ্ধে থাকা অনেকগুলো ধারার মধ্যে আমি 2টা ধারা নিয়ে আলোচনা করব। একটা ধারা হচ্ছে ব্যভিচারের ধারা, আপনারা জানেন। এটা আমাদের একটা আইন রয়েছে দণ্ডবিধি, সেই বইটা আমি সাথে নিয়েছি। এই দণ্ডবিধির 497 ধারা 497। তাহলে এই 497 আসলে কি বলছে আমরা একটু দেখি। আমাকে যারা চিনেন না, আমি অ্যাডভোকেট মিঠুন শাহ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, LLB অনার্স LLM, ঢাকা বিশ্ববিদ্যালয়। তা আমি এই 497 ধারা একটু পড়ব। এখানে বলা আছে যে ব্যক্তি, আমি একবার দেখে দেখে পড়তেছি, যদিও আমার এটা মুখস্থ, তারপরও একটা শব্দও আমি মিস্টেক করতে চাচ্ছি না, যেহেতু বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ এবং আপনাদের জানার প্রতি আগ্রহ। ব্যভিচার নিয়ে কি বলছে আইন একটু পড়ি, যেটা নাসিরকে বলা হয়েছে, নাসিরের বিরুদ্ধে যে অভিযোগ। যে ব্যক্তি মানে নাসির অন্য কোনো লোকের স্ত্রী, তাহলে তামিমা ছিল কার স্ত্রী? রাকিবের। অন্য কোনো লোকের স্ত্রী অথবা যাহাকে সে অপর কোনো লোকের স্ত্রী বলিয়া জানে, অর্থাৎ নাসির জানে যে তামিমা রাকিবের ওয়াইফ, বা তার অনুরূপ বিশ্বাস করিবার কারণ রহিয়াছে, এমন কোন ব্যক্তির সহিত উক্ত অপর লোকের সম্মতি বা সমর্থন ব্যতিরেকে, অর্থাৎ রাকিবের কি করছে? রাকিবের স্ত্রীর সাথে, যেটা বাদীপক্ষের অভিযোগ, রাকিবের স্ত্রীকে বিবাহ করেছে, ঘর সংসার করেছে, তালাক না দিয়ে। বাদীপক্ষের কথা হচ্ছে যে তালাক দেয় নাই। তালাক যদি না দেয় তাহলে সে রাকিবের স্ত্রী থেকে গেল নাকি? আর তালাক যদি দিয়ে থাকে তাহলে রাকিবের স্ত্রী না। নাসিরের তরফ থেকে বলা হয়েছে যে তামিমা তালাকপ্রাপ্ত মেয়েকে নাসির বিবাহ করেছে। ক্লিয়ার? এইবার আসেন, প্রশ্ন হচ্ছে এটাকে ধর্ষণ বলা যাবে কিনা। বলে দিচ্ছে যে এই যে অপর লোকের সম্মতি বা সমর্থন ব্যতিরেকে এইরূপ যৌন সঙ্গম করে যা নারী ধর্ষণের সামিল নয়, অর্থাৎ নাসির তামিমার সাথে যেটা করেছে এটাকে ধর্ষণ বলা যাবে না যদি সে রাকিবের স্ত্রীও হয়ে থাকে। অর্থাৎ রাকিবের পক্ষ থেকে বলা হচ্ছে, বাদী পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে এখনো রাকিবের ওয়াইফ হচ্ছে তামিমা। তাহলে রাকিবের ওয়াইফকে ক্রিকেটার নাসির বিবাহ করেছে, রাকিবের ওয়াইফকে ক্রিকেটার নাসির বিবাহ করেছে। আবার ক্রিকেটার নাসিরের পক্ষ থেকে বলা হচ্ছে যে না, আমরা তো কারো স্ত্রীকে বিয়ে করি নাই, আমরা একটা সাধারণ মেয়েকে বিয়ে করছি, ডিভোর্সি মেয়েকে বিয়ে করছি, ডিভোর্সি নারীকে বিয়ে করেছি। এটা বলা হয়েছে আসামির পক্ষ থেকে। কেন আসামিকে? আসামি হচ্ছে ক্রিকেটার নাসির এবং তামিমা। তা বাদীকে? বাদী হচ্ছে রাকিব। তো এইটা যদি হয়, যদি এটা প্রমাণিত হতো যে ক্রিকেটার নাসির এই অপরাধটা করেছে, এই ব্যভিচারটা করেছে, তাহলে কিন্তু তার
5 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারত। এটা হচ্ছে 497 ধারার বিষয়। কিন্তু আমার একটা দুঃখের বিষয় আছে, একটা কথা আমার বারবারই মানে কানে ভেসে আসতেছে, যে রাকিব চিল্লায় বলতেছে যে টাকা যার বিচার তার। এটা কিন্তু আদালতের বিরুদ্ধে চলে যায়। আমরা তো আদালত সম্পর্কে এমন মন্তব্য করতে পারি না, এটা কাম্য নয়। আপনার জন্য আলাদা ফোরাম রয়েছে, আপনি সেখানে যাবেন। আপনি এখানে সন্তুষ্ট না, আপনি অসন্তুষ্ট হয়েছেন, আপনি অন্য জায়গায় যাবেন। আপনার জন্য আপিল আদালত রয়েছে, আপনি সেখানে চলে যাবেন। বাট যখন সরাসরি আদালতকে প্রশ্নবিদ্ধ করেন যে টাকা যার বিচার তার, এর মানে কি আদালত টাকা খেয়েছে? এর মানে কি আদালত করাপ্টেড? এর মানে কি আদালতের আত্মীয় স্বজন কি এই নাসির, তামিমা? এর মানে কি আদালত অন্যায় করেছে আপনাদের সাথে? আদালতের কাছে দেখেন, আইন আদালত তো আর আবেগ দিয়ে চলবে না, আইন আদালত তো এই মিডিয়া দিয়ে চলবে না। যেখানে আদালতের সামনে প্রমাণপত্র আছে, আমাদেরকে তো প্রমাণপত্র নিয়ে কথা বলতে হবে। আদালত তার প্রমাণপত্রে যেটা পেয়েছেন সেই রায়টা দিয়েছেন। এবার আসি যে বারবার আপনারা শুনতে পাবেন মিডিয়াতে যে অন্যের স্ত্রীকে এসে নিয়ে গেছে, অন্যের স্ত্রীকে এসে নিয়ে গেছে। একটা হচ্ছে যে অন্যের স্ত্রীর সাথে অবৈধ সম্পর্ক রাখা, মানে পরকীয়া ব্যভিচার যেটাকে বলে থাকি। আর আরেকটা হচ্ছে অন্যের স্ত্রীকে নিয়ে গেছে। এই যে অন্য স্ত্রীকে যে নিয়ে গেছে বা অপহরণ করছে, আটক করছে, তার কাছে জিম্মি করে রাখছে, এটা নিয়ে আপনারা শুনে থাকবেন যে 498 ধারা 98 ধারা বলা হয়। এই 498 ধারা কোন আইনের? আমাদের দ্য পেনাল কোড 1860, দণ্ডবিধি 1860, এই আইনের 498 ধারা। তাহলে আমরা একটু দেখি, আমরা ব্যভিচারটা দেখলাম 497 ধারা, যেটা আমরা মিডিয়াতে বারবার দেখতেছি। তো 498 ধারা সেখানে কি বলছে? এই যে যখন বলা হচ্ছে যে নাসির অন্যের স্ত্রীকে নিয়ে গেছে, অন্যের স্ত্রীকে নিয়ে গেছে, এটা বারবার বলা হচ্ছে না? আপনারা শুনেছেন হয়তো। দেখি কি বলছে 498 ধারাতে। যে ব্যক্তি, আমরা ধরে নিই এই ব্যক্তিটা হচ্ছে ক্রিকেটার নাসির, যে ব্যক্তি অপর কোনো লোকের স্ত্রী এবং যাহাকে অপর কোনো লোকের স্ত্রী বলিয়া সে জানে বা তার অনুরূপ বিশ্বাস করিবার কারণ রহিয়াছে, এইরূপ নারীকে যে কোনো ব্যক্তির সহিত অবৈধ যৌন সহবাস করিবে, এই উদ্দেশ্যে উক্ত ব্যক্তি বা ব্যক্তির পক্ষে অনুরূপ নারীর তত্ত্বাবধানকারী যে কোনো ব্যক্তির নিকট হইতে অপহরণ বা প্রলুব্ধ করিয়া লইয়া যায়, অথবা উক্ত উদ্দেশ্যে অনুরূপ যে কোনো নারীকে গোপন বা আটক করে, সেই ব্যক্তি যে কোনো বর্ণনার কারাদণ্ডে, যাহার মেয়াদ 2 বছর পর্যন্ত হইতে পারে, বা জরিমানা দণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হইবে। তাহলে এখানে বিষয়টা স্পষ্ট, বিষয়টা ক্লিয়ার কিরকম? প্রথমত মামলা করছে কে? বাদীপক্ষ মামলা করছে। বাদীপক্ষ মামলা করছে কিনা বলে? বাদীপক্ষ মামলা করছে। ওকে, বাদীর তরফ থেকে বলা হয়েছে যে নাসির রাকিবের স্ত্রীকে, মানে রাকিব হচ্ছে বাদী, আসামি বাদীর স্ত্রীকে প্রলুব্ধ করিয়া ফুসলাইয়া নাসির বাদীর স্ত্রীকে নিয়ে গেছে। মূলত হচ্ছে এটা যদি সত্যি তাকে প্রলুব্ধ করিয়া, তাকে প্রলোভন দেখাইয়া, তাকে বিভিন্ন কৌশলে নিয়ে যাইত, এটা যদি আদালতে প্রমাণ হইত, তাহলে এখানে নাসির হোসেনের 2 বছর পর্যন্ত কারাদণ্ড হইতে পারত। আদালত মনে করেছে, আদালতের কাছে যেই সাক্ষ্য প্রমাণ আছে, আমরা তো একতরফা কথা বলতে হবে না, আদালত হচ্ছে উভয় পক্ষের আদালত।
আদালত কখনো কারো পক্ষে যায় না। আদালতের কাছে যেটা বেস্ট মনে হয়, আদালতের কাছে ন্যায় বিচারের সাথে যেটা বেস্ট মনে হয়, আদালত সেই সিদ্ধান্তটা দিয়ে থাকেন। আদালতের সিদ্ধান্তে যদি আমি ক্ষুব্ধ হই, আমার কাছে মনে হয় যে না, আদালতের এই সিদ্ধান্তটা সঠিক নয়, তাহলে আমি সেটাকে চ্যালেঞ্জ করে আমি উচ্চ আদালতে যাইতে পারবো, আপিল আদালতে যাইতে পারবো, সেই সুযোগটা আমার রয়েছে। কিন্তু আমি এটা বলতে পারি না যে টাকা যার বিচার তার। আপনি যখন মিডিয়াতে বারবার বলতেছেন যে টাকা যার বিচার তার, তাহলে সাধারণ মানুষ কি মনে করবে? সাধারণ মানুষ তো এটাই ভাববে যে ক্রিকেটার নাসিরের অনেক টাকা, সেই টাকা দিয়ে সে বিচারককে কিনেছে। এই খারাপ মেসেজটা কেন যাবে? এই খারাপ মেসেজটা তো আদালত বিষয়ে যাওয়ার উচিত না। আমি বলবো যে এই ধরনের বক্তব্য না দেওয়াই ভালো। কারণ আমি তো আদালতকে প্রশ্ন করতে পারি না, প্রশ্ন ছুড়ে দিতে পারি না। আদালতকে জাতির কাছে, মিডিয়ার কাছে, আমরা যারা সোশ্যাল মিডিয়াতে তাদের সাক্ষাৎকার দেখতেছি, তখন তো আদালত আমাদের কাছে প্রশ্নবিদ্ধ হয়ে যায়। তাহলে আদালত প্রশ্নবিদ্ধ হয়, এরকম কথা আপনি বলতে পারেন না। আপনি যেটা করতে পারেন, আপনার জন্য যে ফোরাম রয়েছে, আপনার ম্যাজিস্ট্রেট কোর্টের রায় আপনি মানেন না, নাই মানতে পারেন, কিন্তু টাকা যার বিচার তার, এটা তো বলতে পারেন না। আপনি উচ্চ আদালতে চলে যান, আপনি আপিল করেন গিয়ে, আপনি সেটা করতে পারেন। ওকে, তাহলে নাসিরের বিরুদ্ধে যেই দুইটা ধারা বারবার বলা হচ্ছে, সেই দুইটা ধারা আমি একটু পড়ে শোনালাম। একটা হচ্ছে যে সে তামিমা অন্য একজনের স্ত্রী, এটা জানিও নাসির তার সাথে অবৈধ সম্পর্ক রেখেছে, একটা ব্যভিচার যেটাকে বলে থাকি। আর একটা হচ্ছে তামিমা অন্য একজনের স্ত্রী, এটা জানিও তাকে সেখান থেকে নিয়ে আসছে কোনোভাবে প্রলোভন দেখাইয়া। এরপরে আরো কিছু ধারাতেই মামলাটা হয়েছিল। সেটা হচ্ছে, যেটা বলি যে তামিমার বিরুদ্ধে যেটা, যে 494 ধারা একটু আলোচনা করা দরকার। দেখেন, বাদী পক্ষ থেকে বলা হচ্ছে যে বাদী কারা বুঝছেন তো, যে মামলা করে, এই বাদী পক্ষ থেকে বলা হচ্ছে যে তামিমা একজনের স্ত্রী থাকা অবস্থায় নাসির হোসেনকে বিবাহ করেছে। তামিমা একজনের স্ত্রী থাকা অবস্থায় আরেকজন স্বামীকে গ্রহণ করেছে, ক্লিয়ার? এবং 494 ধারার কথা বলা হচ্ছে। ওকে, তাহলে 494 এখানে কি আছে একটু দেখি। সেখানে বলছে, তাহলে একজন স্ত্রী তার স্বামী থাকা অবস্থায় আরেকজনকে বিয়ে করলে কি হতে পারে, বা একজন স্বামী তার স্ত্রী থাকা অবস্থায় আরেকজনকে বিয়ে করলে কি হতে পারে, এটা আমাদের জানা দরকার। ঠিক এই অভিযোগটাই করা হয়েছে তামিমার বিরুদ্ধে। কি করা হয়েছে? তামিমার বিরুদ্ধে বলা হয়েছে তামিমা রাকিবের, অর্থাৎ বাদীর স্ত্রী থাকা অবস্থায় পুনরায় সঠিকভাবে তালাক না দিয়ে বিবাহ করেছে। তাহলে এই ধারাতে কি বলে একটু দেখি। বলছে, যে ব্যক্তি স্বামী বা স্ত্রীর জীবদ্দশায় এইরূপ ক্ষেত্রে বিবাহ করে, যে ক্ষেত্রে স্বামী বা স্ত্রীর জীবিত অবস্থায় অনুষ্ঠিত হইবার কারণে অনুরূপ বিবাহ বাতিল গণ্য হইবে, এবং এখানে জেলের কথা বলা হয়েছে 7 বছরের কারাদণ্ড। তার মানে হচ্ছে বাদীপক্ষ থেকে বলা হয়েছিল তামিমা একজনের স্ত্রী থাকা অবস্থায়, বাদীর স্ত্রী থাকা অবস্থায় সে অন্য কোথাও নাসির হোসেনকে বিবাহ করেছে। ক্লিয়ার? এটা যদি প্রমাণিত হতো যে সত্যি তামিমা রাকিবের স্ত্রী, এবং রাকিবের স্ত্রী থাকা অবস্থায় তামিমা নাসিরকে বিবাহ করেছে,
তাহলে কিন্তু তামিমান 7 বছর পর্যন্ত জেল হইতে পারত।